ভাঙি বললে হবে না এরকম। ভাঙি বললে হবে না। বাড়িতে এসে ফোন দিয়ে না, এটা তো 2 দিন থেকে চলতেছে। আমার কাছে 2 দিন থেকে নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ রাখতেছি। আমি যেদিন থেকে নিয়ে গেছে সেদিন থেকে আমি যোগাযোগ রাখতেছিলাম। তো 2 দিন আগেই ইঙ্গিত দিয়ে দিছিল যে মানে আর বাঁচা অসম্ভব, কারণ যতটুকু আছে আর কি এখন হয়তো 2-1 দিনের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাবে আরও। যাই হোক, আজকে সকালবেলায় খবরটা আসে, 8টার দিকে খবরটা আসে যে মারা গেছে। কি হয়েছিল ঘটনাটা? অ্যাকচুয়ালি হচ্ছে ও ব্রেন স্ট্রোক করছে আর কি। আর এটা আগেও হয়েছিল, কিন্তু পরে প্রেশারের একটা ব্যাপার ছিল। ঠিকভাবে একটু কেয়ারটা আগে থেকে যা হয় আর কি আমাদের গ্রামগঞ্জে যেটা হয় আর কি, যে তারপরে হয়তো চলে সেই আগের দিনের মানুষেরা, তারপরে সেটাকে হয়তো অত বেশি পাত্তা দেয় না। আর এমনি পরিশ্রমী লোক ছিল, তো এর ফলে আর কি স্ট্রোকটা হওয়ার ফলে এটা ঘটনাটা। স্বপ্নার সাথে কথা হলো, কি কথা হলো, কি বলছে? স্বপ্নাকে সান্ত্বনা দিলাম, স্বপ্নাকে বললাম সব কিছু। স্বপ্না বলল দুঃখের কথা যে আজকে বাবা আমার জন্য যেভাবে করছে, আজকে আমাদের সুখের দিন, ভালো দিন, বাবা থাকলো না। এটাই ওর কাছে একটা বিরাট দুঃখের, যে যখন বাবা সুখটাকে ভোগ করে, বাবা এতটা পরিশ্রম করছে ওর জন্য যে ভ্যান চালায়, তবুও স্বপ্নাকে লেখাপড়া বা খেলাধুলা থেকে বঞ্চিত করেনি। এটাই ওর কাছে জীবনে সব থেকে ব্যর্থতা, সব থেকে হার, যে সুখের দিনে বাবাকে থাকলো না। বললাম, একদিকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, একদিকে ও ক্যান্ডিডেট, কিভাবে প্রচার করবে, কিভাবে আপনারা থাকবেন দলের পাশে? আমি যেহেতু পরিষ্কারভাবে বলছি যে ওর দায়িত্ব আমার উপরে, এবং ও নিয়মের কাজ যেটা আছে সেটা করবে। বাকি কাজ আমরা সম্পূর্ণ করে দেব, কোনো চিন্তা নেই। লোকের আশীর্বাদ আছে, লোক দুহাত দিয়ে আশীর্বাদ করবে, চিন্তার কোনো কারণ নেই। আমি এতটুকুই বলতেছি যে ওর এই ব্যাপারে যদিও একটু অসুবিধা হবে, ওকে সব জায়গায় যাওয়া দরকার বা লোকের সঙ্গে শুধুমাত্র দেখা করা দরকার, কিন্তু এই যে আজকে ওর বাবা মারা গেল, তো 13টা দিন তো নিয়ম নীতিটা করতে হবে ওকে, তো এমনি অসুবিধার কোনো কারণ হবে না।